আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কালো জাদু কুফরি মরণ বান। কালো জাদু কুফরি মরণ বান, এই বানটির মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। সে শত্রু সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সে মৃত্যুবরণ করবে। তো বন্ধুগণ, আমাদের জীবন চলার পথে যেমন বন্ধুত্ব সৃষ্টি হয়, ঠিক একইরূপভাবে আমাদের কিন্তু শত্রু তৈরি হয়ে যায়। তো শত্রু কিন্তু অনেক প্রকারভেদ থাকে। কিছু শত্রু আছে সাধারণ শত্রু, কিছু শত্রু আছে প্রাণঘাতী শত্রু, বা কিছু শত্রু আছে গোপনে আপনার জন্য ষড়যন্ত্র করে এবং আপনার ক্ষতি সাধন করে। তো আপনার অত্যাধিক ক্ষতি সাধন করে, আপনার প্রচণ্ড ক্ষতি হচ্ছে, যার জন্য দেওয়ালে পিঠ থেকে গেছে। আইন প্রশাসন ক্ষমতা পাওয়ার কোনো দিক দিয়ে তার সাথে পেরে উঠতে পারছেন না। ঠিক এমন অবস্থায় যদি আপনার দেওয়ালে পিঠ থেকে যায়, করার কিছু না থাকে, তাহলে আপনি এই কালো জাদু বানটি প্রয়োগ করতে পারেন। 100% সফলতার সহিত আপনার শত্রু মৃত্যুবরণ করবে এবং আপনি আপনার কাছে সাকসেস হতে পারবেন। তো এই বানটি মারলে কেউ কোনো রকম বুঝতে পারবে না যে তাকে বান মারা হয়েছে, কিন্তু সে মৃত্যুবরণ করবে অল্প সময়ের মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিও দেখবেন না টেনে, কারণ এগুলো কালো জাদু ভিডিও। একটু ভুলভ্রান্তি যদি করে ফেলেন তাহলে কিন্তু কাজ তো হবে না, উল্টা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব পুরো ভিডিও জানুন, শুনুন, বুঝুন, দেখুন, তারপরে কাজ করুন। কারণ একটু নির্বিষ হলে কিন্তু কাজ তো হবে না, উল্টা আপনার নিজের জীবনে সমস্যা হয়ে যেতে পারে। অতএব পুরো ভিডিও দেখুন, ইনশাল্লাহ কোনো রকম সমস্যা থাকবে না। তো আপনারা যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে এই বানটি প্রয়োগ করার জন্য আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনাকে মূলত নকশাটা লিখতে হবে। লাল অথবা জাফরান কালি দিয়ে মূলত নকশাটা আপনাকে লিখতে হবে। তো মূলত আপনার স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এটাই সে বহুল পরীক্ষিত নকশা, খুবই পাওয়ারফুল নকশা। যারা নকশা জানেন, চেনেন, বোঝেন, তারা নকশা দেখে বুঝতে পারছেন নকশার ক্ষমতা কতটুকু। আর যারা জানেন না, বোঝেন না নকশা সম্পর্কে, নকশা দেখেন, কাজ করেন, তাহলে বুঝতে পারবেন নকশার পাওয়ার ও ক্ষমতা কতটুকু। তো ভিউয়ার্স, এই স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশা লিখতে হবে। আপনাকে তেড়া ব্যাখা করা যাবে না, 19-20 করা যাবে না। কোনো রকমভাবে তেড়া ব্যাখা করবেন না, 19-20 করবেন না, এতে করে কাজ হবে না। তো নিজে পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং যে কাগজে নকশা লিখবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এটা আপনি লক্ষ্য রাখবেন। তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। আর নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। এক ধ্যানে এক মনস্কে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলতে হবে। নকশা লেখার সময় নিজের মনকে অন্যদিক ঘোরানো যাবে না। অর্থাৎ আপনি নকশা লিখতেছেন এবং অন্য বিষয় চিন্তা করতেছেন, ভাবতেছেন, এমন করলে কিন্তু নকশা কাজ করবে না। সমস্ত মনস্থির নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে, তাহলেই নকশা কাজ করবে, তাছাড়া কাজ করবে না। তো এইভাবে করে মূলত আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে পুরো নকশাটা। তো এই নকশাটা আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিনের যে কোনো একদিনে করতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা দিয়ে কাজ করেন, নকশার কাজ করবে না। এই 2 দিনে যে কোনো একদিনে মূলত আপনাকে নকশা দিয়ে কাজ করবে। তো বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই 2 দিনে যে কোনো একদিনে কাজে বসবেন, কাজ কমপ্লিট করে ফেলবেন। আর আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে, কোলাহলমুক্ত জায়গায় বসে নকশা লিখবেন। রাত 10টার পর নকশা লিখতে পারবেন। ফাঁকা জায়গা বা ফাঁকা একটা রুমে বসে নকশা মূলত আপনাকে লিখে ফেলতে হবে। তো পাক পবিত্র অবস্থায় লিখবেন, এটা মাস্ট বি, না হলে কিন্তু হবে না। আর সাদা কাগজে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন, স্কেল ব্যবহার করবেন।
কোনো রকম তাড়া পাকা বা 19-20 যেন না হয়, বিষয়টা মাথায় রাখবেন। তো নকশা লেখা হয়ে গেলে সূরা নাস একবার করে নকশার উপর ফু দিবেন, তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে। সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিলে নকশাটা জাগ্রত হয়ে যাবে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এবং আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম নকশাটা প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুতের আগে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। শত্রুর নাম এবং তার পিতার নামটা সুন্দর করে নকশা নিচে না আপনি লিখে দেবেন। আপনি বাংলাতেও দিতে পারেন, আরবিতেও দিতে পারেন, ইংরেজিতে দিতে পারেন, আপনার ইচ্ছা। তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলতে হবে। তো নকশা কমপ্লিট হয়ে গেলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, নকশাটা আগুনে পোড়াই ফেলতে হবে। নকশাটা আগুনে পোড়াই ফেলবেন, আপনাকে আর কিছু করতে হবে না। আর একটা যে মাথায় রাখবেন, নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে, সম্পূর্ণ নকশা পুড়ে যেন ছাই হয়ে যায়, বিষয়টা মাথায় রাখবেন। এভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলতে হবে, তাহলেই আপনার কাছে আপনাকে কিছু করতে হচ্ছে না। তো এটুকু কাজ করে রাখলে যথেষ্ট। আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নিজের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবেন, নাম জানতে হবে অবশ্যই, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। এই দুইটা শর্ত পূরণ করলে অনুমতি পাবেন, তাছাড়া পাবেন না। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেবেন ইনশাল্লাহ। তো যোগাযোগ করবেন, চেষ্টা করব। আর মেন কথা হচ্ছে যে এই কাজের রেজাল্ট আপনি 24 ঘন্টা থেকে 3 থেকে 4 দিন এর মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আর কিছু করতে হবে না, আপনি একটু কাজ করে রাখবেন, আপনার কাজ হয়ে যাবে। আর যারা আমার ভিডিও প্রথমবারের মতো দেখতেছেন, অবশ্যই আরও বলতেছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব